আসলাম আমার বড় ভাইয়ের সাথে, আমার ব্লগে আমার বড় ভাইকে নিয়ে আসলাম। তো এখানে ব্যালকনিতে বসে আমরা বাতাস খাচ্ছিলাম, আর আমার ভাই একটু ডিজে ডিকচি দিচ্ছিল। তো আমরা বসে বসে ভাবছিলাম আজকে কি করা যায়। বেরিয়ে গেলাম আমরা ধুলাইপাড়ের উদ্দেশ্যে। তারপর আমরা হাঁটতেছি, হঠাৎ করে ভাইয়ের নজরে আসে চিকেন বটি কাবাব। দিয়ে বললো, মামা আমাদের 50 টাকা করে 100 টাকার বটি কাবাব দেন। তারপর মামা বলে উঠলো, 50 টাকা করে কি বটি কাবাব দেবো, তোমাদের 100 টাকার করে 200 টাকার বটি কাবাব দিচ্ছি, খেয়ে মজা পাবা। তারপর আমরা শুধু 100 টাকার বটি কাবাব পার্সেল নিয়ে নিলাম হালিম দিয়ে খাওয়ার জন্য। তারপর আমরা বেরিয়ে গেলাম হালিমের দোকানের উদ্দেশ্যে। তো ভাই আস্তে আস্তে যাইতে অবশেষে পৌঁছে গেলাম হালিমের দোকানে। তো হালিমের দোকানে যাওয়ার পরেই আমার ভাইয়ের তো আর টর্চ হয়েছে না। সে বললো, মামা আমাদের 100 টাকা করে 200 টাকার হালিম দেন, বেশি করে মাংস দিন। তো মামা দিচ্ছে, আমরা গিয়ে ওখানে বসে পড়লাম। তো হালিম রেডি হয়ে গেছে। তো হালিমের সাথে বটি কাবাবগুলো দিয়ে আমরা হালিমটা খাবো। তো আমার ভাইকে আমি 1 পিস বটি কাবাব খাইয়ে দিলাম। তো খেয়ে তো মন খুশি, সে খুশির সঙ্গে সঙ্গে বলছে তুইও খা, তুইও ট্রাই কর। তো আমি এই বটি কাবাব একসঙ্গে নিয়ে নেবো হালিমের মধ্যে, তারপর ট্রাই করবো। তো খাওয়ার পর আমার মুখে তো সেই স্বাদ লাগতেছে, তার সাথে সাথে আমার ভাই বলতেছে সেই স্বাদ মধু রসমালাই বলে বলে আমরা খানাটা এখানেই শেষ করে ফেললাম। তখন যাওয়ার পথে পড়লো কাউসার মামার চালতার আচার। তো আমরা চালতার আচার খেয়ে খাওয়ার জন্য কাউসার মামার দোকানের দিকে এগিয়ে গেলাম। যাওয়ার পরেই আমার ভাই কাউসার মামার সাথে শুরু করলো একটু দুষ্টামি। তো দুষ্টামি করার পর আমার ভাই আচারটা খেলে পারফেক্ট বলে চিল্লান দিয়ে ওঠে। তো তার কথা শুনে আমি চলে গেলাম সাদ্দাম মামার দোকানে। সাদ্দাম মামার দোকানে যাওয়ার পর আমি বলছি, সাদ্দাম মামা এই জায়গা থেকে আমাকে 20 টাকা চালতার আচার দেন। তো সাদ্দাম মামা আমাকে চালতার আচার দিতেছে, আর বিজয়ের জন্য নিয়ে নিলাম একটা আমসত্ত্বটা ও খাবে আর আমি খাবো চালতার আচার। তো আচারটা খাওয়ার পর আমিও বলে দিলাম পারফেক্ট। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি বাসায়। তো টাটা বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।